আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন। গতকাল ঢাকায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আচরণগত পরিবর্তন জরুরি। তিনি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, দুর্নীতি ও ভোগবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের আত্মত্যাগের মূল্য দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গোপালগঞ্জে এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে.এম. বাবর। এ সময় তিনি নতুন প্রজন্মকে সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, গণস্বাক্ষর কর্মসূচি ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চাকরি বা বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারণার শিকার না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। পরে মানব পাচারের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি এবং শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ৬৮৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এর প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস সহ স্থানীয় শিক্ষা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলার সম্পাদক এস.এম. হায়াতুজ্জামানের সভাপতিত্বে কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক অংশ নেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও প্রোগ্রেসিভ রিপোর্ট প্রদান অনুষ্ঠান। গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি এস.এ. সাইফুল্লাহ মামুন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। নড়াইলের কালিয়ায় নসিমন উল্টে রাহুল মুসল্লি নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে কালিয়া বড়দিয়া সড়কের হাড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল কালিয়া উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নিহত চালক খালি নসিমন নিয়ে বাঁকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ঘটনাস্থলেই মারা যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ফরিদপুর সদর উপজেলায় এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে বাইতুল আমান রহমান মোল্লা ডাঙ্গি এলাকা থেকে ৬৫ বছর বয়সী শ্যামেলা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের ছেলে রাহিম শেখকে প্রাথমিকভাবে হত্যা ঘটনার সন্দেহ করা হয়েছে। তিনি মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের দাবি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত সুকান্ত দত্ত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।